দীর্ঘ ৪ দশকে সুরের আবর্তে দেশের তরুণ প্রজন্মকে মাতোয়ারা করে রাখা কিংবদন্তি ব্যান্ড ওয়ারফেজের মুকুটে যুক্ত হল অনন্য এক সম্মাননা। ১৯৮৪ সালের ৫ জুন সেন্ট জোসেফ স্কুলের এক ঝাঁক তরুণের হাত ধরে যে স্বপ্নের শুরু হয়েছিল, সেই পথচলা আজ এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে। ১৯৯১ সালে নিজেদের নামেই প্রথম অ্যালবাম দিয়ে দেশের সঙ্গীত মানচিত্রে জায়গা করে নেয়া হেভি মেটাল ব্যান্ডটি ২০২৪ সালে কোক স্টুডিও বাংলার মাধ্যমে তাদের ৪০ বছর পূর্তিকে স্মরণীয় করে রেখেছে। বিশেষ করে সবার প্রিয় অবাক ভালোবাসা গানটিকে নতুন আঙ্গিকে পরিবেশন করে তারা জয় করে নিয়েছে অগণিত ভক্তের হৃদয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দীর্ঘ এই সফরে ইব্রাহিম আহমেদ কমল, শেখ মনিরুল আলম টিপু থেকে শুরু করে বর্তমানে শামস, রজার, সামির, সৌমেন ও পলাশ নূর পর্যন্ত প্রত্যেকেই তাদের হার্ড রক ও মেটাল সুরের ধারায় দেশের ব্যান্ড সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। ওয়ারফেজ ব্যান্ড থেকে শুরু করে পরবর্তীতে ব্যক্তিগত ক্যারিয়ারে অসামান্য অবদান রেখে জনপ্রিয়তা পেয়েছে বালাম, বেজ বাবা সুমন, মিজান, হাবিব ওয়াহিদ, অনি হাসান সহ আরো অনেকেই। ২১ পদক পাবার মাধ্যমে ওয়ারফেজের এই দীর্ঘায়িত সাফল্যের মুকুটে এবার যোগ হলো রাষ্ট্রীয় পদক। দেশের শিল্প সংস্কৃতিতে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর মর্যাদাপূর্ণ ২১ পদক ২০২৬ অর্জন করেছে ব্যান্ডটি। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পদক তুলে দেন। চলতি বছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই সম্মাননা প্রদান করা হয়েছে, যেখানে সঙ্গীত দল হিসেবে জায়গা করে নিয়েছে জনপ্রিয় এই ব্যান্ড। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।